গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার চলে আসলাম নতুন ক্লাসে। আমার আজকের টপিক হলো গত ক্লাসে অর্থাৎ গতদিন ইম্পেরিয়ালে আপনাদের এসএসসি 2027 ব্যাচের ম্যাথ পরীক্ষা হয়েছিল। সেই ম্যাথ পরীক্ষার নমুনা কোশ্চেন অর্থাৎ নমুনা প্রশ্নের উত্তর আমি সোহেল স্যার তোমাদেরকে দেবো। তা আমি যেটা বোর্ডে লিখছি দেখো, অলরেডি 10টা সিকিউ অর্থাৎ 10টা এমসিকিউ আসছিল। আমি সংক্ষিপ্ত আকারে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। উত্তরটা তোমরা তোমাদের উত্তরের সাথে মিলে নেবা। যারা ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী আছো, ভাই বোনে যারা আছো, তারা তোমরা সবাই আমার উত্তরের সাথে মিলাই নেবা তোমাদের উত্তরটা মেলে কিনা। দেখো আজকে আমাদের যে টপিকটা, প্রথম কোশ্চেন -1b বিন্দুর পোলার স্থানাঙ্ক 2 হলে বি এর মান কত। তো এখানকার বিটা কিসের মান? বিটা হলো যে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, সেই কার্তেশীয় স্থানাঙ্কের ওয়াই এর মান। তাহলে ওয়াই সমান আমরা জানি পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হলো ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো দেখো আমি যদি এখানে বি ধরি তাহলে আর সাইন থিটা, আর সাইন 120। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, 2 সাইন 20 এর মান হচ্ছে 120 এর মান হচ্ছে √3/2। এটার অ্যান্সার হচ্ছে √3। এটার অ্যান্সার হচ্ছে √3। অর্থাৎ তোমাদের 1 নম্বর প্রশ্নের যে 4টা মাল্টিপল চয়েস ছিল তার মধ্যে উত্তর হবে √3। এভাবে আমি যদি 2 নম্বরে আসি, দেখো বলা হচ্ছে কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক -1 পোলার স্থানাঙ্ক কত। তাহলে কার্তেশীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের সম্পর্ক হচ্ছে এক্স, অর্থাৎ আর এর মানটা হচ্ছে এখানে পোলার যেহেতু চেয়েছে, আর হচ্ছে -1² প্লাস -1² অর্থাৎ √2। আর থিটার মানটা তোমরা সবাই খেয়াল করবা, এখানে থিটার মান বের করার সিস্টেম হলো, এটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আমাদের বের করার সিস্টেম হলো পাই মাইনাস tan ইনভার্স 1। তাহলে পাই মাইনাস π/4 অর্থাৎ পাই প্লাস π/4 অর্থাৎ এটা রেজাল্ট হলো π/4। এটা রাইট অ্যান্সার। 2 নম্বরটা দেখো তো, বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। নো, -1 এটা হলো থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। বিন্দুটির ভুজ ও কোটি সমান, দেখো ভুজ -1 কোটি -1। এখন উত্তরটা তোমরা চয়েস করে নাও। উত্তর এখানে হবে 1 আর 3। এই দুইটা হলো সঠিক। নাম্বার 3 বলছে এত এত বিন্দু দেওয়া সংযোজক রেখা অংশকে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। যখনই এক্স অক্ষ বিভক্ত করার কথা বলবে তখনই ওয়াই এর মান 0। তাহলে আমরা বিভক্তির সূত্র জানি m1 x2। দেখো এখানে এটাকে x1 y1 x2 y2 ধরি, তাহলে দেখো তো m1 আমরা y এর মানটা ধরবো m2 প্লাস m2 x1, y এর মানটা আমরা নেব m1 y2 প্লাস m2 y1 ইকুয়াল টু 0। লাইক দ্যাট আমরা যদি এখান থেকে 6m1 ইকুয়াল টু 4m12 অর্থাৎ আমরা m1 m2 যদি ধরি তাহলে আমাদের এখানকার রেজাল্ট আসে 2:3। অর্থাৎ এটার অ্যান্সার আসবে 2:3। তোমরা তোমাদের উত্তরপত্রের সাথে মিলিয়ে নিবা। 4 নম্বর দেখো বলা হচ্ছে এখানে একটা ছবি দেয়া আছে এবং একটা লাইন দেয়া আছে, লাইনের ইকুয়েশন দেয়া আছে, বলছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল বের করো। তা ক্ষেত্রফল বের করার সিস্টেম হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানকার ভূমি গুণ উচ্চতা। মাই ডিয়ার স্টুডেন্টস, এ ধরনের প্রশ্ন যদি থাকে আমরা সবাই জানি যে অক্ষদ্বয়কে ছেদ করে এমন সরলরেখার সমীকরণ বের করতে গেলে এখানে 1 লাগবে। তাহলে আমি যদি 12 দিয়ে ভাগ করে দেখো x/4 y/3 ইকুয়াল টু 1 অর্থাৎ এইটুখানির মান হচ্ছে 4 আর এটার মান হচ্ছে 3। অর্থাৎ আমরা যদি এটাকে অ্যান্সার দিতে চাই, দেখো 4 × 3 কাটাকাটি করলে 6। তোমরা তোমাদের উত্তরের সাথে প্রত্যেকটা উত্তর মিলে নিবা। এটা ছিল 4 নম্বর প্রশ্ন। দেখো এভাবে যদি আমি পাশে আসি, প্রশ্ন ছিল 2 - 5 বিন্দুগামী এবং x অক্ষের সমান্তরাল। মাই ডিয়ার স্টুডেন্টস, x অক্ষের সমান্তরাল হলো y ইকুয়াল টু b, যেটা কি বিন্দু দিয়ে যাচ্ছে 2 - 5 অর্থাৎ 2 - 5 দিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে y এর মান হচ্ছে -5। তাহলে b এর মান যদি আমি -5 বসাই এবং বসানোর পরে যদি আমি ইকুয়েশনটা বসাই তাহলে দেখো তোমরা নিজেরাই দেখো এটার অ্যান্সার আসবে y + 5 ইকুয়াল টু 0। তোমাদের প্রশ্নের উত্তর অর্থাৎ তোমাদের যে প্রশ্নটা দেয়া আছে সেখান থেকে তোমরা তোমাদের উত্তরটা মিলিয়ে নাও। এভাবে দেখো পরের কোশ্চেন, tan a tan b ইকুয়াল টু 1 হলে a প্লাস b কত। মাই ডিয়ার স্টুডেন্টস, এই tan a প্লাস b এর একটা ফর্মুলা আমরা জানি। দেখো কি ফর্মুলা, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b। তো এটার কোনো মান দেয়া নেই, বাট এটার ভ্যালু দেয়া আছে, এটার ভ্যালু হলো 1।
তা যদি 1 দেয়া থাকে উপরে যা থাকে থাকুক, কিন্তু নিচে আমাদের 1 - 1 আছে মানে 0। তা আমরা সবাই জানি tan 1/0 মানে অসংজ্ঞায়িত, অর্থাৎ tan 90-র মান হচ্ছে অসংজ্ঞায়িত, অর্থাৎ এখানকার a + b এটার মান হচ্ছে π/2। তোমরা তোমাদের প্রশ্নে যে দেয়া আছে উত্তরপত্র, সেই উত্তরপত্রের সাথে তোমরা ঝটপট উত্তরটা মিলিয়ে নাও। এভাবে দেখো আমাদের এখানে sin p এর ভ্যালু আছে √p, আমাদের বলেছে sin 10। মাই ডিয়ার স্টুডেন্ট, sin 10 মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি sin 2 × 5 ডিগ্রি। তাহলে sin 2 × 5 ডিগ্রি মানে কি 2 sin a cos a, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 2√a, আর cos a কে লিখতে পারি 1 - sin স্কয়ার a, অর্থাৎ 1 - a। তোমরা তোমাদের উত্তরের সাথে মিলাই নাও, এটা হলো উত্তর। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যখন পড়াই তখন বরাবরই বলি এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন যদি তোমাদের কখনো এমসিকিউতে থাকে, তোমরা সবসময় এর মান 0 ধরবা। তাহলে দেখো আমি যদি এখানে এর মান 0 ধরি, cos 0 এটা কত cos 120, তারপরে cos 120। তো cos 0-র মান হলো 1, 100 120-র মান হলো -1/2, অর্থাৎ এটার রেজাল্ট হলো 0। এর পরেরটা আমি যদি আসি, দেখো এখান থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, আমাদের এখানে আসছে কি দেখো 3 sin 20 - 4 sin q20। এটারও একটা সূত্র আছে, কি সূত্র? sin 3θ, 3θ হিসেবে এখানে কে আছে 20, অর্থাৎ sin 60। তাহলে আমাদের এখানে আসছে কি দেখো 2 × 3/2, এটার অ্যান্সার হচ্ছে √3। এভাবে যদি আমরা পরের কোশ্চেনে যাই, দেখো tan θ = √3, তাহলে আমরা এই অ্যান্সারটা কিভাবে দেবো? tan θ = √3, tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান √3। তাহলে দেখো তো এখানে প্রথম কোশ্চেনটা আসছে sin 20 2θ, তার মানে sin 120, sin দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, এটা রাইট। 2 নম্বরে দেখো কি বলছে cos 2θ, অর্থাৎ cos 120 যখনই যাবে cos দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ হবে, কিন্তু এখানে পজিটিভ মান আছে, তার মানে এটা আমাদের ভুল। তারপরে দেখো tan 2θ মানে -√3, এটা রাইট। বলছে নিচের কোনটি সঠিক? তোমরা তোমাদের উত্তরটাকে বেছে নাও, এখানকার উত্তর হলো 1/3। এটাই ছিল ইম্পেরিয়াল কলেজের গত দিনের যে ম্যাথ কোশ্চেনের এমসিকিউ। আমি তার সোহেল স্যার তোমাদেরকে সলিউশন দিয়ে দিলাম। দেখো তোমাদের যারা ইম্পেরিয়াল কলেজে ছিলে, তোমাদের ম্যাথ কোশ্চেন ছিল, ম্যাথ কোশ্চেনের আমি শর্ট কোশ্চেন অ্যান্সার দিলাম। এখন দেখো সিকিউ কিভাবে আমরা অ্যান্সার দেবো। আমি 1 নম্বর অর্থাৎ 2 নম্বর প্রশ্নটা দিচ্ছি, ধারাবাহিকভাবে 1 নম্বরটা দেবো। 2 নম্বর প্রশ্ন দেখো আমাদের এখানে বলছে প্রমাণ করো যে tan 54 = এটা প্রমাণ করো। খুব ইজিভাবে আমি তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। দেখো tan 54 অর্থাৎ tan 54, এটাকে যদি আমরা ভাঙাই, দেখো এইভাবে লিখতে পারি tan 36 + 18, তার মানে এটার ফর্মুলা কি দেখো tan 36 + tan 18 ডিভাইডেড বাই 1 - tan 36 tan 18। এভাবে যদি আমরা পরপর ক্রস গুণ করি, তাহলে আমাদের রেজাল্ট কি আসে দেখো tan 54 - tan 54 ডিগ্রি, tan 36 ডিগ্রি, tan 18 ডিগ্রি, তারপরে ইকুয়াল টু tan 36 + tan 18। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই খেয়াল করব tan 54 আর tan 36 পরস্পরের পূরক কোণ, অর্থাৎ এরা বিপরীত, এটা ক্রস কেটে যায়, তাহলে আমরা কি থাকবে -tan 18 ইকুয়াল টু tan 36 + tan 18। তো আমরা এই tan 18কে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের -tan 18 ওই পাশে গেলে কি হয়ে যাবে? tan 18 ওই পাশে নিয়ে গেলে আমাদের অ্যান্সার আসবে 2 tan 18। এটাই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। আমরা যদি ধারাবাহিকভাবে খতে যাই, খতে দেখো আমাদেরকে কি কি দেয়া আছে। দেখাও যে 1/4 কোসেকে -√3 সেকে = 1, এটাও তোমাদের বইয়ের উদাহরণের অঙ্ক আমি করে দেওয়ার চেষ্টা করছি। বাট সেক্ষেত্রে এর মানটা বের করতে হবে। এ দেখো ডিগ্রিতে দেয়া আছে, বি ডিগ্রিতে, সি ডিগ্রিতে। তাহলে আমরা দেখো, আমরা জানি ত্রিভুজে 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। আমরা এখান থেকে যদি মানগুলো বসাই, দেখো তোমরা নিজেরাই পারবে। 12x = 180, 12 আর 5 17, 18x = 180। নাও x = 10 ডিগ্রি, অর্থাৎ এখানে এ মানে কত? এ মানে 10 ডিগ্রি। এটাই আমার দরকার ছিল। তাহলে আমি দেখো পরের অঙ্ক করে ফেলছি যে বামপক্ষ, ক্ষয়ের বামপক্ষ কেমন, অনেক ইজি একটা ম্যাথ। 1/4 কোসেকে -√3 সেকে,
আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। দেখো 1/4 কোসেকে মানে কি 1/sin a মাইনাস √3/cos a। আমরা সবাই সূত্র জানি, সূত্র কি হবে? সূত্র দেখো দুইটারই সেম জিনিস, অর্থাৎ আমি লিখছি sin a cos a, sin a চলে যায় তাহলে cos a মাইনাস √3 sin a। এটাকে আমরা ফর্মুলায় নিয়ে আসবো। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এটা বরাবরই বইয়ের একটা অঙ্ক, শুধুমাত্র এর মানটা বের করা আমাদের এখানে একটা চ্যালেঞ্জ ছিল। আমি 2 যেহেতু নিয়েছি হাফ গুণ করে দিলাম। অনুরূপভাবে দেখো উপরে 2 নিলাম, হাফ গুণ করে দিচ্ছি, হাফ cos a মাইনাস √3/2 sin a। এখন আমাদের কাজ কি? এখান থেকে যদি আমরা এটা আসি 1/4, দেখো 2 উপরে 4 চলে আসে, হাফ মানে কি cos 60, a মানে কত cos 10 মাইনাস sin 60 sin a মানে sin 10 ডিভাইডেড বাই sin 2 থিটা তার মানে sin 20। তাহলে 4 কাটা, দেখো cos a প্লাস b 60 প্লাস 10 নিচে হলো sin 20। তাহলে এখান থেকে আমরা দেখো cos 70 পেলাম, নিচে পাচ্ছি sin 20। তাহলে cos 70 আর sin 20 এর ভ্যালু সেম টু সেম, এখান থেকে আমাদের সুন্দর করে কেটে যায়, এটার মান আসে। স্টুডেন্টস দেখো গ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে 16 cos থিটা cos 2 থিটা এত ইকুয়াল টু 19 থিটা ইকুয়াল টু -1। তো আমরা এখানে যদি নিয়ে আসি 16 cos থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 9 থিটা, তো দেখি আমরা এখানে 8 রাখলাম, দেখো তো 2 sin থিটা cos থিটা, অর্থাৎ আমি উপরের লাইনের সাথে একটা sin থিটা অ্যাড করে দিয়েছি। আর আমাদের উদ্দীপক হিসেবে এখানে দেয়া আছে যে তোমার থিটা ইকুয়াল টু π/17, তার মানে আমি যদি এখানে লিখি পায়ের মান কত 17 থিটা। ওকে, তাহলে আমাদের কাজ কি? আমরা যদি এখানে আসি, দেখো তো যে 8 রাখলাম, নিচে সমতা আনার জন্য আমি একটা sin থিটা গুণ করে দিলাম, 2 sin a cos, অর্থাৎ sin 2 থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 9 থিটা ডিভাইডেড বাই sin থিটা। আমি আবার এখান থেকে 2 ধার নিলাম, দেখো 2 sin a cos a, তার মানে sin 4 থিটা cos 4 থিটা cos 9 থিটা ডিভাইডেড বাই sin থিটা। এরপরে আমাদের কাজ কি? দেখো আবার আমি এখান থেকে একটা 2 নিলাম, 2 sin a cos a, তার মানে sin 8 থিটা cos 9 থিটা ডিভাইডেড বাই sin থিটা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের খেয়াল করব, দেখো এখানে একটা সূত্র আসছে 2 sin a cos b, 2 sin a cos b। এ ধরনের ম্যাথের ফর্মুলা হলো sin a প্লাস b প্লাস sin a মাইনাস b ডিভাইডেড বাই sin থিটা। দেখি এখানে কি আসে, তাহলে আমাদের এখানে আসছে sin 17 থিটা প্লাস sin 8 থিটা মাইনাস থিটা, তার মানে sin মাইনাস থিটা ডিভাইডেড বাই sin থিটা। তা 17 থিটার মান হচ্ছে 0 প্লাস, কেন? কারণ 17 থিটা মানে হচ্ছে sin পাই মাইনাস sin থিটা ডিভাইডেড বাই sin থিটা। মানে স্টুডেন্টস আমাদের এখানে দেখো এটার মান 0 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই sin থিটা, কাটাকাটি করলে আমাদের এটার অ্যান্সার আসে -1। এটা ছিল একটু ট্রিকি ম্যাথ, এই ধরনের ম্যাথ একটু ট্রিকি ছিল, কিন্তু তোমরা দেখো খুব ইজি একটা ব্যাপার, তোমরা সবাই পারবে। ইম্পেরিয়াল কলেজের 2 নম্বর প্রশ্ন যেটা ছিল, দেখো তোমাদের এই প্রশ্ন আমি এখন সমাধান দিব। প্রশ্নটা কেমন? আসলে প্রশ্ন বুঝতে হবে। আমাদের এখানে ক নম্বর প্রশ্নটা আসছে 3.1, অর্থাৎ আমাদের সরলরেখা 3.1, আর খ নম্বরটা আসছে 3.5 থেকে, গ নম্বরটাও আসছে 3.5 থেকে। মাই ডিয়ার স্টুডেন্টস, আপনাদেরকে বুঝতে হবে, এবং এই 3টা অঙ্কই হলো বইয়ের অঙ্ক, বাট একটু ঘুরাই দেয়া। তো দেখো আমি তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছি। ক নম্বর প্রশ্ন বলছে এক্স অক্ষ ও 1, 2 বিন্দু থেকে 2k বিন্দু দূরত্ব যদি সমান হয়, তাহলে আমরা জানি এক্স অক্ষ থেকে 2k বিন্দুর দূরত্ব কত? সবাই এক্স অক্ষ থেকে 2k বিন্দুর দূরত্ব। তো এই ধরনের ম্যাথে আমরা যেটা করি যে এক্স অক্ষ থেকে 2k বিন্দুর দূরত্ব সবসময় কোটির সমান হয়, আর যদি বলতো ওয়াই অক্ষ থেকে তাহলে ভুজের সমান। তাহলে এখানকার কোটির মান কত? দেখো কে, তাহলে মডুলাস কে। এরপরে 1, 2 থেকে 2k বিন্দুর দূরত্ব আমরা বের করে নিই। 1, 2 হতে
2k বিন্দুর দূরত্ব, অন টু হতে 2k বিন্দুর দূরত্ব আমরা যদি বের করতে চাই তাহলে কি আসে 1 - 2 হোল স্কোয়ার প্লাস 2 - k হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা এটা আসি, দেখো এটা আসে 1 + 4 - 4k প্লাস k স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা যদি অ্যান্সার বের করতে চাই, দেখো k স্কোয়ার মাইনাস 4k প্লাস 5। তো আমাদের এখানে বলছে যে দূরত্ব সমান, তাহলে প্রশ্ন মতে আমরা যদি এটা আসি, দেখো প্রশ্ন মতে আমাদের এখানে কি আসে k স্কোয়ার মাইনাস 4k প্লাস 5 ইকুয়াল টু মডুলাস k। অর্থাৎ আমরা যদি এটা ক্রস করি তাহলে আমাদের এখানে আসে k স্কোয়ার মাইনাস 4k প্লাস 5 ইকুয়াল টু k স্কোয়ার। k স্কোয়ার কাটা, তাহলে 4k ইকুয়াল টু 5, তাহলে k ইকুয়াল টু 5/4। এভাবে যদি আমরা অ্যান্সারটা দিই খুব সুন্দরভাবে 2 মার্কস পেয়ে যেতে পারি। তো দেখো আমাদের খ নম্বর অঙ্ক। খতে যদি আমরা আসতে চাই, খ নম্বর অঙ্কে আমাদের কি দেয়া আছে, খ নম্বরটা হুবহু বইয়ের অঙ্ক। আমরা খ নম্বর চিত্রটাতে দেখি। খ নম্বরের চিত্রটা দেখো, এটা একটা সামুদ্রিক দেয়া আছে। এই সামুদ্রিকের দেখো ওয়ে বাহুটা x অক্ষ বরাবর, অর্থাৎ এখানে x এর মান আছে, y এর মান 0। আর এখানে বি বিন্দুতে স্থানাঙ্ক দেয়া আছে আর সি বিন্দু, আর কোশ্চেনে দেয়া আছে y ইকুয়াল টু 2x মাইনাস 2x। অর্থাৎ এখানকার ইকুয়েশনের মানটাও দেয়া আছে y ইকুয়াল টু মাইনাস 2x। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এটা করতে চাই, দেখো খ নম্বর অ্যান্সারটা আমরা কিভাবে করব। খতে যেটা দেয়া আছে বি আর সি, যেহেতু এটা একটা সামুদ্রিকের এ বি আর সিও এটা সমান্তরাল, তাহলে এ বি আর সিও যদি সমান্তরাল হয়, বি ও সি বিন্দুর কোটি মানে কি স্যার, বি ও সি বিন্দুর কোটি মানে ওয়াই এর মান সমান, কোটি মানে ওয়াই এর মান হচ্ছে ভ্যালু 2। তাহলে আমি যদি এখন এই ইকুয়েশনে ওয়াই এর মানটা বসাই দিই, দেখো তো ওয়াই ইকুয়াল টু মাইনাস 2x, অর্থাৎ আমি যদি 2 বসাই দিই আমরা খুব সুন্দরভাবে দেখো x এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাই -1 আর 2। খুব সহজভাবে দেখো আমি সি পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো এই বিন্দু বের করতে হবে। কেন বের করতে হবে? কারণ আমাদের চাচ্ছে এসি কর্ণের সমীকরণ, অর্থাৎ এই বিন্দু আর সি বিন্দু বের করতে পারলে আমরা এসি কর্ণের সমীকরণও বের করতে পারবো। তাহলে দেখো এসি কর্ণ যদি আমরা বের করতে চাই, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, আমরা আরো একটা তথ্য বলতে পারি, ও এ সমান্তরাল হচ্ছে বিসি এবং ও এর সাথে বিসির একটা সম্পর্ক আছে, ও এ ইকুয়াল টু বিসি। তাহলে আমার কাজ হলো ও এর মানটা যদি বিসির সমান হয়, তাহলে এক্ষেত্রে আমাদের কাজ হলো বি আর সি বিন্দুর দূরত্ব বের করা। যেহেতু আমি সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি -1 2, আমরা দেখো এভাবে এখানে বিসির ভ্যালুটা বের করে ফেলি, যে -4 + 1 হোল স্কোয়ার প্লাস 2 - 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে রেজাল্ট আসে 3। যেহেতু ও এটা এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে এখানে ওয়াই এর মান 0, অর্থাৎ এক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক আসবে 3,0। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এসি কর্ণের সমীকরণ বের হয়ে গেল। তার মানে আমরা এসি কর্ণ সমীকরণ আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখি এসি কর্ণের সমীকরণ, অর্থাৎ দুইটি বিন্দুগামী সরলরেখার সূত্র যদি আমরা এখানে বসাই আমাদের ম্যাথ শেষ। অর্থাৎ y - 0 ডিভাইডেড বাই x - 3 ইকুয়াল টু সি বিন্দু, দেখো 2 - 0 ডিভাইডেড বাই 2 - 0 ডিভাইডেড বাই -1 - 3 -1, আর এখানে আমাদের x এর মান যেহেতু -3, ও এ মানে বিসি মানে কিন্তু স্যার -3 হবে। আমরা এখানে এটার মান -3 দেব, তাহলে এটার মান আসে -1 + 3 অর্থাৎ 1। এভাবে আমরা যদি নিজেকে দেখো নিয়ে আসি x - 3, এটা হলো x - 3 উপরে 1, অর্থাৎ এটা y, লাইক দ্যাট x - y - 3 ইকুয়াল টু 0। এভাবে আমরা দেখো খ নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিতে পারি। স্টপ রাখো। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো গ নম্বর অঙ্ক বলছে এডি রেখা। তাহলে এডি রেখা বের করতে গেলে আমাদের এডি আর এসি রেখার সমীকরণ সেম। তাহলে আমরা দেখো এডি রেখার সমীকরণটা বের করি, আর এসি রেখার সমীকরণ, অর্থাৎ তোমাদের এখানে যে এসি কর্ণের যে সমীকরণ, এখানে একটা মাইনাসের প্রবলেম আছে, তোমরা সবাই এটা ঠিক করে নিও। অর্থাৎ x - x1 হয়, সেখানে মাইনাসের পরিবর্তে প্লাস হবে, আমি মাইনাসটা দিয়ে নিয়েছি। তো টাইমের কারণে, আমি স্বল্পতার কারণে আমি ওটা সংশোধন করলাম না, তোমরা সংশোধন করে নিও। দেখো এডি রেখা অংশের সমদ্বিখণ্ডক বিন্দু, তাহলে এডি রেখার সমীকরণটা আমরা বের করি। যেহেতু আমার খতে একটু মাইনাস প্লাসের প্রবলেম আছে, ওইটা আমি ঠিক করে নিচ্ছি। দেখো এডি রেখার সমীকরণে এর মান কত, -3,0, আর
সির মান কত দেখো -1 2 তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে -1 2 ওকে, তাহলে আমরা যদি এখন এডি রেখার সমীকরণ বের করি, দেখো এডি রেখার সমীকরণ ফর্মুলা কি আসছে, y minus y1 divided by x minus x1 equal to y2 minus y1 divided by x2 minus x1। তাহলে আমাদের এখানে কাজ কি দেখো, y x plus 3 equal to 1, অর্থাৎ x plus 3 equal to y, অর্থাৎ বা x minus y plus 3 equal to 0। যেহেতু রেখা y অক্ষকে ছেদ করে, y অক্ষকে ছেদ করে, দেখো y অক্ষকে ছেদ করে, y অক্ষকে ছেদ করলে কার মান 0, x এর মান 0, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাই y এর মান কত পাই 3, অর্থাৎ ডি বিন্দু আমরা এখানে পাচ্ছি 0,3। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কাজ হচ্ছে এখন এ আর ডি এর সমত্রিখণ্ডক বিন্দু বের করা। তাহলে দেখো আমি এ বিন্দু কিন্তু পেয়ে গেছি, এ হলো -3,0 আর ডি বিন্দু পেয়েছি কিন্তু কত 0,3। তাহলে সমত্রিখণ্ডক বিন্দু, আমরা সমত্রিখণ্ডক বিন্দুর ক্ষেত্রে যেটা জানি যে সমত্রিখণ্ডক বিন্দু হলো এডিকে পর্যায়ক্রমে 1:2 আর 2:1 এ বিভক্ত করে। তাহলে আমি পি বিন্দুর স্থানাঙ্ক বের করি, দেখো পি বিন্দু m1 x2 plus m1 x2 plus m2 x1 divided by m1 plus m2, এটা কমা m1 y2 plus m2 y1 divided by m1 plus m2। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো -6/3 আর এটা আসছে 3/3, অর্থাৎ -2 1, অর্থাৎ মূল বিন্দুর সাথে যদি আমরা রেখা আঁকতে চাই তাহলে ওপি রেখার সমীকরণ, দেখো ওপি রেখার সমীকরণে আমরা কি লিখবো, y/x 1/-2 লাইক দ্যাট x plus 2y equal to 0, এটা একটা সমীকরণ। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করি, দেখো ওইটা যদি 1:2 তে হয় তাহলে এটা হবে আপনার 2:1, অর্থাৎ আমরা তখন লিখবো 2 × 0 1 × -3 divided by 2 plus 1, 2 × 3 plus 1 × 0 divided by 2 plus 1, অর্থাৎ এখানে আমার আসছে -1 আর এখানে আসছে আমার 2। তাহলে ও কিউ রেখার সমীকরণ এটা যদি লিখি তাহলে আমাদের আসছে দেখো y/x 2/-1, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাই 2x plus y equal to 0। মাইরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে নতুন কোনো টপিকে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমি সোহেল স্যার এসএসসি 2026-27 এবং যারা অলরেডি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী যারা আসো, তোমরা তোমাদের নির্বাচনী পরীক্ষার পরেই সোহেল স্যারের গণিত ব্যাচের অর্থাৎ শর্ট ক্লাস শুরু হবে। শর্ট কোর্সে তোমরা আমার ক্লাসে জয়েন হতে পারো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।